যে কোনো মানুষকে রাগে হোক, ক্ষোভে হোক, অথবা বুঝে হোক না বুঝে হোক, মূর্খ হোক শিক্ষিত হোক, এরকম মানুষরা কোনো মানুষকে কুত্তার বাচ্চা বা কুকুরের বাচ্চা বলে গালি দেয়। আচ্ছা, এটা কতটুকু ইসলাম এটাকে পারমিট করে নাকি ইসলামের দৃষ্টিতে খুবই ভয়ঙ্কর একটা বিষয়। কারণ এটা তো সভ্য সমাজে কল্পনা করা যায় না যে কোন সভ্য ব্যক্তি মানুষকে এভাবে, যেমন এই কথাটা রিপিট করতে আমিও পারছি না, যে এইভাবে একজনকে গালি দেওয়া যায়। আচ্ছা, যারা এভাবে গালি দিচ্ছেন শরীয়তে তাদের বিধানটা কি? এবং সেটা যদি কোনো সম্মানিত ব্যক্তিকে গালি দিয়ে থাকেন, কোন সম্মানিত ব্যক্তিকে গালি অথবা সাধারণ কোন মানুষকেও, যেটা যাকেই দেখ না কেন, কুত্তার বাচ্চা, এটা খুবই অমানবিক। এবং আসলে যাদের মনুষ্যত্ব নষ্ট হয়ে যায় সেই সব মানুষেরা এই জাতীয় গালি দেয়। এবং তার যে মনুষ্যত্ব নষ্ট হয়ে যায় বা গিয়েছে, এইটা কিয়ামতের দিন ধরা পড়বে। আহওয়াল ইয়াউমিল কিয়ামাহ নামে একটা বই আছে ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহির, সেখানে এই কুত্তার বাচ্চা সম্পর্কে একটা হাদিস এসেছে। কেউ কাউকে কুত্তার বাচ্চা বললে কি হবে, সেখানে আছে হাদিসে কুদসি যে আল্লাহ তাআলা বলবেন কিয়ামতের ময়দানে যে আমি তো ওকে আদম সন্তান হিসেবে সৃষ্টি করেছি, তুমি ওকে কেন কুত্তার বাচ্চা বলেছ? আমি তাকে মানুষ হিসেবে সৃষ্টি করেছি, আদম সন্তান সে, তো সেদিন তুমি যে কুত্তার বাচ্চা বলেছো দলিল দাও। সে তো কোনো দলিল দিতে পারবে না। তখন যে ব্যক্তি কুত্তার বাচ্চা বলেছে ও কুত্তা বানিয়ে দেওয়া হবে ওখানে হাসরের দিন। সে কুত্তা হিসেবে সেখানে মানুষের সামনে সে তার চরম অপমান তাকে ভোগ করতে হবে। তো কারণ এটা আল্লাহর আদম জাতটা হলো আল্লাহর কাছে খুব প্রিয় জাত। আল্লাহ এমনকি ফেরাউনকেও কুত্তার বাচ্চা বলেননি। ফেরাউনের মতো এত বড় কাফের আল্লাহ তো কোরআনে বলতে পারতেন ইয়াবনাল কাল, ওই কুত্তার বাচ্চা, আল্লাহর জন্য তো সবই জায়েজ। কিন্তু এত বড় কাফের বেঈমানকে আল্লাহ কোনদিন এই গালিটা বলেননি। কোন মানুষের গালি দিলে আল্লাহ যে অ্যাকশন, যাকে গালি দেওয়া হলো যদি তার কোনো অপরাধ থেকে থাকে, ভুল থেকে থাকে, যতই থাকবে এই গালি দিতে পারবে না। মানে যেহেতু ফেরাউনকে আল্লাহ বলেননি, অতএব তার চাইতে তো অন্যরা আরো কম। আচ্ছা, দ্বিতীয় তো হচ্ছে যে আমরা একটা প্রশ্ন মানে করতে পারি যে সমাজে আমাদের এত অধঃপতন হলো কেন? কেন আমরা তাহলে যে গালিটা আল্লাহ তাআলা পৃথিবীর সবচেয়ে বড় আল্লাহদ্রোহী, সবচেয়ে বড় অপরাধী ব্যক্তিকে দেননি, কেন আমাদের সমাজের লোক তাহলে এই গালিতে অভ্যস্ত হলো? আসলে এটাকে বলা হয় বাদাআহ, মানে এটা কি বলবেন, মানে নিকৃষ্টতার বদজবান, আমাদের বাংলা ভাষায় বলে বদজবান বা জবান দরাজ, মানে তার জিহ্বা খারাপ, ভাষা খারাপ। তো এটা মুনাফিকের একটা শোবাতুন আল বাদাআ শোবাতুন মিনান নিফাক। গালিগালাজ করা, একজনের ইজ্জত হানি করা, এটা হলো মুনাফিক টাইপের, যাদের উপরে একরকম, উপরে খুব কেতাদুরস্ত ভদ্রলোক, ভিতরে যে কতটা কুৎসিত এবং বিশ্রী কদর্য মনোবৃত্তি সে পোষণ করে, ওটারই কিছুটা অনেক সময় আল্লাহ তাআলা তাকে এইভাবে করিয়ে বেইজ্জত করেন, তার মুখ দিয়ে এগুলি প্রকাশ পায়। ওই যা খাসামা ফাজর, সহিহ বুখারীতে এসেছে, ওই যা খাসামা ফাজর, মুনাফিকের 4টি আলামতের মধ্যে একটি হলো সে যদি কোথাও কোনো বিতর্কে লিপ্ত হয় তখন সভ্যতা, ভদ্রতা, সত্যতার সব সীমানা লঙ্ঘন করে সে মানুষকে কদর্য ভাষায় গালিগালাজ করে। তাহলে এর থেকে উত্তরণটা কি? উত্তরণ হলো এটাই যে সে একজন মানবীয় যে গুণগুলো আছে, যে ভদ্রতা আছে, যে শালীনতা আছে, মানুষ হিসেবে যে মানুষের একটা ভদ্রতা থাকা উচিত, এই জিনিসগুলো সে শিখে নেবে। এবং আচ্ছা, ইতিমধ্যে কাউকে বলে ফেললে সংশ্লিষ্ট ব্যক্তি থেকে তাকে ক্ষমা নিতে হবে কিনা? ক্ষমা না নিলে তো কিয়ামতের ময়দানে কুত্তা হয়ে উঠতে হবে। সে কুত্তা হবে, এর মধ্যে কোনো উপায় নেই, কারণ মানুষের হক তো। এখন তাকে ওই লোকের কাছে ক্ষমা চাইতে হবে, দয়া করে আমাকে মাফ করে দেন। উনি যদি মাফ না করে কান্নাকাটি করতে হবে তার কাছে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করুন এবং তওবা করার তৌফিক দান করুন।